কি দারুণ সুন্দর ঠাকুরের মূর্তিগুলো দেখতে না, দেখেই জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুচি স্টোরি। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি নিউ টাউন জগন্নাথ মন্দিরে। হ্যাঁ, যেটা কিছুদিন আগেই নতুন উদ্বোধন হয়েছে। তো আমরা এখন বিশ্ববাংলা গেট ক্রস করছি। নিজেদের প্রাইভেট গাড়ি নিয়ে অবশ্যই পৌঁছে যেতে পারেন নিউ টাউনের জগন্নাথ মন্দিরে। আর এছাড়া রাজারহাট বা বিধাননগর স্টেশন থেকে সাপুরজিগামী বাস ধরেও পৌঁছে যেতে পারেন নিউ টাউনের জগন্নাথ মন্দিরে। সাপুরজিগামী বাস বা অটো ধরে নামতে হবে কারিগরি ভবনের স্টপেজে। আর এই কারিগরি ভবনের একদম পাশেই মাঠেই হচ্ছে এই জগন্নাথ মন্দির। মন্দিরের চাতালে প্রথমে প্রবেশ করতেই প্রথমেই চোখে পড়বে এরকম একটা বিশাল বড় সুন্দর একটা ফাউন্টেন, যেটা সন্ধেবেলায় নানান রকম আলোতে আলোকিত হয়। সদ্য নির্মিত নিউ টাউনের এই জগন্নাথ মন্দির দেখতে দারুণ সুন্দর। দিনের বেলা তো অবশ্যই দারুণ সুন্দর লাগে, কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগে সন্ধেবেলা, যখন চারিদিকের মন্দিরের আলোগুলো জ্বলে ওঠে। মন্দিরের বাইরের দেওয়ালে রয়েছে অসংখ্য দেবতাদের মূর্তি, আর একদম সবার মাথার উপরে রয়েছে জগন্নাথ রূপী শ্রীকৃষ্ণের একটা মূর্তি। আর তার নিচেই রয়েছে সমুদ্র মন্থনের দৃশ্য, যেখানে রয়েছেন দেবতাগণ ও অসুরগণ। আর তার নিচেই রয়েছেন ভোলা মহেশ্বর ও মা পার্বতীর একটি মূর্তি। এছাড়া এদিকে রয়েছে বিষ্ণুর 10 অবতারের মধ্যে এদিকে রয়েছে 3 অবতারের মূর্তি। আর এছাড়াও আরও নানান রকম পৌরাণিক সব কাহিনী এই মন্দিরের দেওয়ালে গাঁথা রয়েছে। মন্দিরের অপর পাশে এই দিকেও রয়েছে বিষ্ণুর 10 অবতারের মধ্যে আরও 3 রকম মূর্তি। প্রত্যেকটি মূর্তি কিন্তু এক এক রকম, আর প্রত্যেকটা সবার থেকে আলাদা। পুরীর মন্দিরের প্রধান দুয়ারের সামনে যেমন সিংহ দেখতে পাই, তেমনি এখানেও দুই দিকে দুটো সিংহ রয়েছে। চলুন এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। এখন সন্ধ্যেবেলা ঠাকুরের আরতি হচ্ছে, আর সেই সাথে নাট মন্দিরে চলছে ঠাকুরের নাম গান। এই হচ্ছে মন্দিরের ভিতরের নাট মন্দির। মন্দিরের ভিতরে রয়েছে মোট 3টে গর্ভগৃহ। আর এই নাট মন্দিরের ভিতরেও দেখুন দারুণ সুন্দরভাবে কারুকার্য করা, আর মাথার ওপর দিকে রয়েছে অনেক দেবদেবীর মূর্তি। আর এরকম মাঝে মাঝে পিলারগুলোতেও এরকম রয়েছে ওপর দিকে সব ঠাকুরের মূর্তি। আর মন্দিরের মাঝখানে রয়েছে এত সুন্দর বড় একটা ঝাড়বাতি। মন্দিরে সন্ধেবেলা ভোগ আরতির পর মন্দিরের দরজা 5 মিনিটের জন্য বন্ধ ছিল। তো ঠাকুরমশাই এখন দরজা খুলছেন, আর কাঠের দরজাটাও দেখুন কি সুন্দর কারুকার্য করা। এই মন্দিরের ভিতরে মোট 3টি গর্ভগৃহ, আর একদম মাঝখানের গর্ভগৃহেতে রয়েছেন প্রভু জগন্নাথ, দেবী সুভদ্রা আর প্রভু বলভদ্র। আর তার বাম দিকের গর্ভগৃহে রয়েছেন শ্রী হনুমানজির সুন্দর একটি মূর্তি। অপর দিকে ডান দিকের গর্ভগৃহে রয়েছে প্রভু রামচন্দ্র, প্রভু লক্ষ্মণ আর মা সীতা, আর নিচে রয়েছেন হনুমানজি। সবকটি মূর্তি হচ্ছে শ্বেত পাথরের তৈরি, আর দারুণ সুন্দর দেখতে। ঠাকুরের আসনের পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে ঠাকুরের কালারের কম্বিনেশনটা জাস্ট মানে সাংঘাতিক হয়েছে। মানে এত দারুণ সুন্দর লাগছে, মানে চোখ ফেরানো যাচ্ছে না যাকে বলে। নিউ টাউনের জগন্নাথ মন্দির সকাল 8টা থেকে দুপুর 2টো অবধি খোলা থাকে, আবার বিকালবেলা 4টে থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকে। প্রত্যহ 3 বেলা করে ঠাকুরের ভোগ আরতি হয়। এখন প্রতিদিন দুপুরবেলা ঠাকুরের ভোগের ব্যবস্থাও করা হয় সাধারণ মানুষের জন্য, তাও আবার বিনামূল্যে। ভবিষ্যতে হয়তো কোনো কুপন মারফতও সিস্টেমও ওনারা চালু করতে পারেন। তো এখন আমরা সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির প্রসাদও নিয়ে নেব। আর সেই সাথে ঠাকুরমশাই আবার আমাকে একটা টিকাও পরিয়ে দিয়েছেন। আমার পিছনেই আলোয় ঝলমল করছে জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছেন। তো এর সাথে আপনাদেরকে আরও 2টো মন্দির দেখাবো। এখন চলে এসেছি একদম জগন্নাথ মন্দিরের অপোজিট সাইডেই রয়েছে এই মন্দিরটা।
এটা হলো হাজরা কালী মন্দির। এখানে কালী মা শ্মশান কালী রূপে এখানে পূজিত হন। আর এটা হলো বেশ কয়েকশো বছর পুরনো একটা মন্দির। পরে এটাকে রিনোভেট করে মন্দিরটাকে সাজানো গোছানো হয়েছে, নানান আলো টালো দেওয়া হয়েছে, যার জন্য বেশ দেখতেও বেশ সুন্দর লাগছে এই রাতের অন্ধকারে। বহু বছর আগে এখানে বলি পর্যন্ত হতো। এই মন্দিরের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ, তাই আপনাদেরকে যতটা পাচ্ছি বাইরে থেকেই জুম করে দেখাচ্ছি। এই মন্দিরের ভিতরেও রয়েছে মোট 3টে গর্ভগৃহ। তো একদম বাঁদিকেই রয়েছে মহাদেবের একটি শিবলিঙ্গ, আর একদম ডান দিকে রয়েছে কালী মা, যেখানে উনি শ্মশান কালী রূপে পরিচিত। আর একদম মাঝখানের গর্ভগৃহে রয়েছেন বাবা মহাদেব ও মা পার্বতীর সুন্দর একটি মূর্তি। এটি হলো রাধা গোবিন্দ মন্দির। এটিও জগন্নাথ মন্দিরের অপর পাশে অবস্থিত। এই মন্দিরটির মাথার উপরেও দেখুন নানান দেবদেবী রয়েছে, লক্ষ্মীনারায়ণ রয়েছে, এছাড়া নানান পৌরাণিক কাহিনীর সব চিত্র এখানে তুলে ধরা রয়েছে। বলতে গেলে নিউ টাউনের এই জগন্নাথ মন্দির বলুন বা হাজরা কালী মন্দির বলুন বা এই রাধা গোবিন্দ মন্দির বলুন, 3টে মন্দিরই দেখতে দারুণ সুন্দর, দারুণ কালারফুল। আর এই হচ্ছে শ্বেতপাথরের তৈরি রাধা গোবিন্দর মূর্তি। শান্ত স্নিগ্ধ একটা রূপ, দেখলেই চোখটা জাস্ট জুড়িয়ে যায়। কি দারুণ সুন্দর দেখতে, তাই না? তো আপনাদেরকে 3টে মন্দিরের একটুখানি ডিস্টেন্সটা বলে দিই। এই হচ্ছে সামনে জগন্নাথ মন্দির নিউ টাউনের, তার থেকে ঠিক তার অপোজিটেই হচ্ছে এই যে হাজরা কালী মন্দির। আর এই হাজরা কালী মন্দির থেকে কয়েক পা এগোলেই এই দিকে হচ্ছে রাধা গোবিন্দর মন্দির। আবার রাধা গোবিন্দর মন্দিরের থেকে এই সাইডের মাঠের পাশেই হচ্ছে জগন্নাথ মন্দির। আর দূরে ওই যে সাদা রঙের বিল্ডিংটা, ওটা হলো কারিগরি ভবন। এই ছিল নিউ টাউনের জগন্নাথ মন্দির আর তার পাশের 2 মন্দির। তো সবার এই ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সাথে থাকুন আর দেখতে থাকুন সুচি স্টোরি। আজ তবে টাটা।